স্পেশাল মোমো। এই মোমোটা যে একবার বাসায় তৈরি করে খাবেন, সে রেস্টুরেন্ট থেকে মোমো কিনে খাওয়ার চিন্তাই করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পারফেক্ট মোমো তৈরির রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। মুরগির হাড় ছাড়া শাবুক মাংসটা নিয়েছি। বুকের এই মাংসটা সাধারণত রান্না করলে খেতে ভালো লাগে না, তাই আমি এই মাংসটা দিয়েই মোমোর পুর তৈরি করব। প্রথমে মাংসটা পরিষ্কার করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর একটা গাজর এভাবে কুচি করে কেটে নিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি করে নেব। আমি কখনোই মুরগির বুকের মাংসটা তরকারি রান্না করি না, বরং এটা দিয়ে অন্য একটা খাবারের আইটেম করি যেটা বাচ্চারা খেতে পছন্দ করে। যেমন এর আগে মুরগির বুকের মাংস দিয়ে সুস্বাদু একটি রোল তৈরি করেছিলাম, সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেব। 2টা ফার্মের মুরগির বুকের মাংসের সাথে আমি নিয়েছি একটা গাজর, 4-5টা কাঁচামরিচ, 3-4টা পেঁয়াজ, পরিমাণ মতো ধনিয়া পাতা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ সয়া সস। সবশেষে 1/2 কাপ পরিমাণ গরম তেল দিয়ে দিলাম। এরকম গরম তেল দেওয়ার ফলে পুরটা দীর্ঘ সময় ভালো থাকবে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। পুর তৈরি হয়ে গেল, এবার সস বানানোর পালা। 2 টেবিল চামচ টমেটোর সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ মধু, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স একসাথে নিয়ে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ সয়াবিন তেলে একটা রসুন কুচি বাগার করে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই রসুনের ফোড়নটা দিলে সসটার অন্য রকমের স্বাদ হয়। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে সুস্বাদু একটি সস তৈরি করে নিলাম। তবে শুধু টমেটোর সসেও মোমো খাওয়া যায়, তো আমি এক্সট্রা স্বাদের জন্য এটা তৈরি করে নিলাম। এবার মোমোর জন্য ডো তৈরি করে নেব। 1/2 কেজি ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মোমো তৈরির ডোটা খুব তুলতুলে নরম হওয়ার জন্য 2 টেবিল চামচ গরম তেল দিয়ে দিলাম। ময়দার সাথে তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে হাফ বয়েল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পারফেক্ট মোমো তৈরি করার জন্য ময়দার ডোটা অবশ্যই পারফেক্ট হতে হবে। একেবারে নরমও না, আবার একেবারে শক্তও না। এরকম স্বাভাবিক রুটির জন্য যেরকম ডো তৈরি করি সেরকম তৈরি করে নিয়েছি। আর এরকম একটা ছোট বাটি দিয়ে আমি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। রুটির মাঝখানে পূর্বে তৈরি করা পুর সামান্য পরিমাণ দিয়ে এরকম সুন্দর মোমো তৈরি করে নিচ্ছি। আর মোমোর শেপটা আপনার পছন্দ মতো তৈরি করতে পারেন। আমার এই শেপটা খুবই ভালো লাগে, সেজন্য এই শেপটাই তৈরি করেছি। আমি আজকে অনেকগুলো মোমো তৈরি করব, কারণ কিছুটা ফ্রোজেন করে রাখবো আর কিছু এখন সেদ্ধ করে খাবো। আমি আজকে যেভাবে মোমো তৈরি করলাম, এই উপায়ে মোমো তৈরি করলে প্রায় 1 মাসের মতো ফ্রোজেন করে রাখা সম্ভব। তো আমি অনেকগুলো ফ্রোজেন করে রেখে দেবো, আর বাকি কিছুটা এখন খাওয়ার জন্য প্রস্তুত করব। কাঁচা মোমোগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অনেকের বাসায় মোমো বয়েল করার স্টেনার বা পাতিলা থাকে না, সেরকম আমারও নেই। তো আমি এরকম ননস্টিক পাতিলায় মোমো বয়েল করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, মোমোগুলো বসিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি চতুর্দিকে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করে নেব। অবশিষ্ট মোমোগুলো আমি ফ্রোজেন করার জন্য এই প্রসেসে রেখে দেব। এয়ারটাইট প্লাস্টিকের বক্সে ময়দা ডাস্ট করে নিয়েছি। এভাবে কিছু মোমো রাখার পর আবার উপরে ময়দা ডাস্ট করে নিয়ে এভাবে কয়েক পর্বে মোমোগুলো রেখে ঢাকনা ভালো করে বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এদিকে মোমো প্রায় বয়েল হয়ে এসেছে। পানিটা মোটামুটি শুকিয়ে গেলেই আমি তুলে ফেলবো। কোনোভাবে যেন পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো পানিটা শুকিয়ে গেলে তুলে ফেললেই আর পোড়া লাগবে না। যেহেতু সবগুলো উপকরণ কাঁচা প্লাস কাঁচা মুরগির মাংস, সেজন্য প্রায় 20 মিনিটের মতো বয়েল করতে হবে। আমি প্রায় মৃদু আঁচে 20 মিনিটের মতো বয়েল করেছি। আর বয়েল করার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, তৈরি হয়ে গেল সুস্বাদু নরম তুলতুলে মোমো। আর এই মোমো খেতে খুবই সুস্বাদু হয়, বিশেষ করে এই সস দিয়ে খেতে তো অনেক সুস্বাদু। এই মোমোটা কিন্তু রেস্টুরেন্টের মোমোর চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আমার খেতে খুবই ভালো লেগেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার ফেসবুকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবশেষে সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।